তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের প্রসঙ্গ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সেগুনবাগিচা কনকর্ড এই বাসাতেই থাকেন। এই বাসাতে থাকাকালীন মবের সৃষ্টি হয়। আমরা কি দেখলাম? সেগুনবাগিচা কনকর্ড ওনার বাসার সামনে ৮-১০ জনের একটা মব, ওনাকে জীবনে মেরে ফেলার হুমকি, বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ, অনেক কিছু দেখলাম। এমনকি বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে তাকে গ্রেপ্তারের কথাও বলা হচ্ছিল। তাদের অভিযোগ, অ্যাডভোকেট ফজলুর রহমান নাকি জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর অনেক কথাই বলেছেন। পরবর্তীতে ফজলুর রহমান প্রশাসনকে ফোন দেন। তাৎক্ষণিক প্রশাসন থেকে তার বাসার সামনে পুলিশ এবং সেনাবাহিনী চলে আসে। পরবর্তীতে এ প্রসঙ্গে অ্যাডভোকেট ফজলুর রহমান একটা সাংবাদিক সম্মেলন করে। চলুন আমার বক্তব্যটা সামনে আইন না আপনারা বাজান। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে মাফ করি। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম, তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। এ বাংলাদেশের মানুষ, আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে, তাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও। আমি আপনাদেরকে বলতেছি, সবকিছু মিলিয়ে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষ, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী, সবার কাছে আমি আহ্বান করতেছি, আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার, আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে, আমি সেই ব্যাপারে সন্তুষ্ট। পরিশেষে আমাদের বক্তব্য হলো, আমরা সকলে চাই শান্তি, সবাই মিলেমিশে সুন্দর এই দেশটাকে গড়ে তুলতে চাই। কেউ যদি অন্যায় করে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা করব, আদালত এবং প্রশাসনই সেটার মীমাংসা করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।